নমস্কার বন্ধুরা, দেখেন না আমার তেলের প্যাকেট পরে এখানে একটু কাইটে নিছি 1 কেজি তেল। পুরা প্যাকেট পরে একেবারে কোথায় কোথায় চলে গেছে। মাছটা ভাজা করব এখন। একটু ভাজা করে দিব ঠাকুরকে, আর একটু দেখি কি করে দিই, একটু তরকারিও করে দিচ্ছি। তো এটার মধ্যে সর্ষা আর হলো একটু ধনিয়া জিরা দিচ্ছি। আজকে একটু অন্যরকম, খালি সর্ষা না, তো অল্প একটু কষাবো, বেশি কষাবো না। তো এই যে কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম, আর একটু দই দিয়ে দিব, দিয়ে মাছগুলা দিয়ে দিব ওর মধ্যে। যে ঠাকুরকে দেওয়ার জন্য দেখলাম যে ভাজাও দিলাম কটা, আর এটা একটু মাখা মাখা করে একটু তরকারি মতো করে দিচ্ছি, ভেজা ভেজা হবে। তাহলে খালি ভাজা শুকনা তো ঠাকুরকে কেমন করে দিব, তা সেই জন্য একটু দইও দিয়ে দিলাম, দিয়ে এটাকে এখন করব নাড়ে চাড়ে। এই যে এখন মাছটাকেও দিয়ে দিব, বেশি কষালাম না যেহেতু শসা আছে, তিতা হয়ে যাবে। তো ওই যে এখন মাছগুলাকে দিয়ে দিব আমি এর মধ্যে। হলুদ লবণ মাখিয়ে রেখে দিয়েছিলাম, আর তেল তো পড়ে গড়াগড়ি তেলের ছড়াছড়ি হয়ে গেছে, সব তেলই পড়ে গেছে। আর যাক পড়ে গেছে তো আর কি করব, কাত হয়ে পড়ে গেছে। বোতলে ঢালি নাই যেহেতু পূজার, সেই জন্য আমি বললাম আগে পূজারটা করে নিই, তারপরে তেল টেল ভরবো। তা দেখা গেল তেলের প্যাকেট পড়েই গেল। যাক, আর কিছু করার নাই, তেল পড়লে বলে ভালো। এখন দেখা যাক কি ভালো হয়। তো এই যে এখন মাছগুলাকে দিয়ে দিলাম, এর মধ্যে একটু জলও দিয়ে দিব, আর একটু কাশ্মীরি লঙ্কা দেওয়া আছে জন্য একটু টকটকা রং হয়েছে, দেখতেও ভালো লাগতেছে। তো সেই জন্য ওই যে আর কাঁচা লঙ্কা দিলাম, এটা কিন্তু ঝাল হয়নি, আমি খালি কাশ্মীরি লঙ্কা দিছি আর কাঁচা লঙ্কা। তাই এখন একটু জল দিয়ে দিই, মাছটা একটু হবে, ঢাকা দিয়ে দিব। ইলিশ মাছ হতে তো আর সময় লাগে না। তো এইটাই আজকে আমি মার ভোগে চড়াবো। তো এই করলাম, করে এখন জলও দিয়ে দিছি, একটু ঢাকা দিয়ে দিই, ঢাকা দিয়ে মাছটা ভাপে হয়ে যাবে। তো এখন এই নাড়ি চাড়ি একটু জল এখন ঢাকা দিয়ে দিব, আর হয়েও আসছে। এই যে মাছ ভাজে রাখছিলাম, আর এই যে হয়ে গেল মাছের তরকারি আমার। এখন এই পূজার জোগাড় করব আবার।